আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক দিন পর আবার আসলাম চিড়িয়াখানাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য। সেই সাথে কিন্তু আমাদের বাসার মেহমানরাও আসছিল, গ্রাম থেকে আত্মীয় স্বজনরা আসছিল বেড়াতে। তো তারা কিন্তু চিড়িয়াখানার পশু পাখি দেখার জন্যই চিড়িয়াখানায় এসেছেন। তো সেই সাথে কিন্তু আমরাও এসেছি আমার ছেলে মেয়েকে নিয়ে। তো আমরা এখানে কিন্তু মোট 17 জন লোক আসছিলাম। তো যে যার মতো করে ঘোরাঘুরি করছে, ছবি তুলছে, ভিডিও নিচ্ছে। সেই সাথে কিন্তু আমিও একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি।
সব থেকে বেশি ভালো লেগেছে এই যে জিরাফ, মানে আমার সব থেকে বেশি পছন্দের একটা পশু ছিল জিরাফ। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হয়েছে গাধা। তো আমার মেয়ে কিন্তু এই বলছিল আম্মু এটা কি, আমি বলছিলাম গাধা। তাই এটার নাম গাধা কেন, আমি বলছিলাম তোমাকে যে আমরা গাধা বলি তুমি পড়াশোনা করো না ঠিক মতো। আর দেখো এটাকে গাধা বলার কারণ হয়েছে এই যে আমি তাকে হাত দিয়ে ধরছি, সে কিচ্ছু বলছে না, তার জন্যই তার নাম গাধা রাখা হয়েছে। তো আমার মেয়েটা কিন্তু অনেক হাসছিল আমার কথাটা শুনে। তো আমাকে বলছিল তো তুমি কি তার জন্যই আমাকে গাধা বলো, আমি বলছি না তুমি তো পড়াশোনা করো না ঠিক করে, তার জন্যই আর কি তোমাকে আমি গাধা বলছিলাম। আর এই তো বাচ্চাদের জন্য ছোট্ট একটা ট্রেন, তো ওরা এর ভিতরে উঠছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আমি। তো সব কিছু আর কি শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, কারণ এখানে অনেক অনেক জীবজন্তু আছে, অনেক কিছু আছে। আর এই চিড়িয়াখানার বাউন্ডারিটা এতটা বড়, মানে আপনি হাঁটতে হাঁটতে অনেক বেশি হাঁপিয়ে যাবেন। তো আমরা অল্পতেই চলে আসছিলাম আর কি, খুব একটা ঘোরাঘুরি করিনি, বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে, বাসায় আসার জন্য অনেক বেশি বায়না করছিল। তো তার জন্য আমি অল্পতেই আর কি সবাইকে বলছিলাম চলো আমরা সবাই চলে যাই, বাচ্চারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছে, হাঁটাহাঁটি করতে চায় না, আর খুব একটা হাঁটাহাঁটি করা হয় না। আর এখানে পিকনিক করছিল স্কুলের স্টুডেন্টরা, তো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর ওরা গান করছিল, অনেক বেশি ভালো লাগছিল ওদেরকে দেখে। আমার ছোটবেলার কথাটা মনে পড়ে গেছিল ওদেরকে এভাবে দেখে আমার। এই তো অনেক সুন্দর কিন্তু জেব্রাগুলো, আর ঘোড়াগুলো খুব সুন্দর ছিল, অনেক বেশি ভালো লাগছিল। সবাই খাবার খাচ্ছে। আর এই তো দেখেন এগুলো হয়েছে আমাদের বাংলাদেশি ঘোড়া, এদের চেহারা দেখলেই বোঝা যায় এরা কোথাকার। আর এই তো আমার মেয়েটা একা একা হাঁটছে রাগ করে, যেখানে যায় সেখানেই দুই ভাই বোন বাজাবাজি করে। তো আমাকে বলছিল তুমি আমাকে নিয়ে আসলে কেন, আমি বলছিলাম কেন তুমি তো আসতে চাচ্ছিলে। যেখানে যায় সেখানেই এরা বাজাবাজি করে আবার মিলে। এই তো কিছুক্ষণ বাজাবাজি করে দুই ভাই বোন একা একা হাঁটছিল, এখন আবার একসাথ হয়েছে। এই যে দেখেন এই দুইটা কি, আসলে আমি নামটা দেখিনি ওভাবে, আর বলতে পারছি না। আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়ছি অনেক বেশি হাঁটাহাঁটি করতে গিয়ে। আর এই তো শেষ মুহূর্তে আমরা হাতি দেখে তারপরে এখান থেকে বের হয়ে যাব সবাই। আরও অনেক কিছু ছিল, কুমির, তারপরে আরও অন্য সব কিছু শেয়ার করা সম্ভব হয়নি। আর এই তো দেখেন আমার ছেলে মেয়ে দুইটা কি করছে, ওদেরকে আমি বলছিলাম তোমরা একটু দাঁড়াও, তোমাদের একটু ছবি তুলি আমি। তো একে অপরের পায়ের সাথে মানে লেগে পড়ে গেছে, দুইজন পড়ে গিয়ে তারপরে দুজনে খুব বাজাবাজি সেখানে, তারপর দুজন রাগ করে দুই জায়গায় দাঁড়াই আছে। এই আর কি, যেখানে যাবে সেখানে বাজাবাজি, একটা কি একটা অবস্থা কি বলবো। এটা হয়েছে গন্ডার। যতবার এই চিড়িয়াখানায় আসলাম ততবারই এই একটা গন্ডারই এখানে রাখা দেখলাম। তো আগের মতো ওরকম পশু পাখি আসলে চিড়িয়াখানার ভিতরে দেখা যায় না, খুবই কম। আর দেখেন আমার মেয়েটা কিন্তু রাস্তা রেখে, সোজা পথ রেখে বাঁকা পথে হাঁটছে। তো আমরা সবাই মিলে ঘোরাঘুরি করে চলে যাচ্ছিলাম। আর এটা হয়েছে একটা মানচিত্র,
এখানে আর কি প্রথমে চিড়িয়াখানায় ঢুকলে এটা দেখা যায়, এটা দেখে তারপরে সব জায়গায় যাওয়া যায়। যারা ম্যাপ না বোঝে তাদের জন্যই আর কি এটা দেওয়া, আর দেখে নিলে সবার ক্ষেত্রেই ভালো হয়। তো আমরাও প্রথমে এসে যারা যারা আসছিল তারা আর কি দেখে নিচ্ছিল, দেখে তারপরে কোনটা কোন দিকে আছে ছোটাছুটি করছিল, হাঁটাহাঁটি করছিল আর কি। তো আমরা সবাই এখন এই মুহূর্তে চলে যাচ্ছি চিড়িয়াখানা ত্যাগ করে। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেকগুলো হরিণ ছিল। লাস্ট মুহূর্তে আপনাদের সাথে এটাও একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।